একটা ভালো সিনেমা সেটা আসলে কি? সেটা কি জাস্ট ডিরেক্টর নিজে কতখানি হিউমারাস সেটাকে সমস্ত চরিত্রের মধ্যে বন্টন করে দেওয়া, নাকি একটা ভালো সিনেমা ইজ সামথিং লাইক হেমলক সোসাইটি? হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিল বিল সোসাইটি সিনেমাটাকে নিয়ে। এবং অবাক লাগতেই পারে যে কিল বিল সোসাইটি সিনেমাটা হলে তো অনেক দিন হয়ে গেছে বেরিয়েছে এবং তারপর ওটিটি তো আসেনি, তো কীভাবে আমি দেখলাম। তো আই থিঙ্ক আমাদের সেটা নিয়ে কথা না বলাই উচিত। তো চলো কিল বিল সোসাইটি সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তো কিল বিল সোসাইটি সিনেমাটা ইজ ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি এবং এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখার্জি। এছাড়াও আছেন বিশ্বনাথ বসু, এছাড়াও আছেন সন্দীপ্তা, এছাড়াও আছেন অনিন্দ। এবং এই সিনেমাটা আমাকে কিন্তু বেশ কিছু জায়গায় খুব ভালোভাবে ইমপ্রেস করতে পেরেছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি আমি পজিটিভ পয়েন্টে এই সিনেমার একে একে বলতে শুরু করি, তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমায় কৌশানীর অভিনয়। কৌশানীর কাজ কিন্তু এই সিনেমায় খুব ভালো হয়েছে এবং তিনি কিন্তু নিজেকে খুব ভালোভাবে জেল করাতে পেরেছেন এই সৃজিত মুখার্জি ইউনিভার্সের সাথে। এবং সেটা কিন্তু একবারের জন্য ফোর্থ স্পিড মনে হয়নি, খুবই অর্গানিক মনে হচ্ছিল। তো কৌশানীর জন্য একটা থামস আপ একদমই থাকবে। কৌশানী কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে এবং কৌশানী বহুরূপীর পর থেকে, আবার প্রলয়ের পর থেকে তিনি যেভাবে কাজ করে চলেছেন সেটা কিন্তু খুবই ভালো। এবং এই চরিত্রের জন্য প্রথমে মিমি চক্রবর্তীকে ভাবা হচ্ছিল, যেহেতু একটা জিওগ্রাফিক্যাল কানেকশনও আছে মিমি চক্রবর্তী উত্তরবঙ্গের সাথে এবং এই সিনেমার অনেকখানি কিন্তু উত্তরবঙ্গে বেস্ট। তবে এখানে কৌশানী কিন্তু খুবই ভালো কাজ করেছেন। আমি এখন ভাবতেও চাইতে পারছি না যে কেমন লাগতো যদি এই চরিত্রটা মিমি চক্রবর্তী করতেন। এবং অন্যদিকে এই সিনেমার সেকেন্ড যেটা পজিটিভ, আমার সব থেকে ভালো যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার সমস্ত গানগুলো অসাধারণ। ঠিক আছে, বেশ কিছু গানের কথা সৃজিত মুখার্জি লিখেছেন, সেই গানগুলো খুবই ভালো। রেফারির বাঁশি, 7 জনমের যে গানটা, সেইগুলো খুবই ভালো। এবং লাস্টে ওই গানটা যখন 7 জনমের যে গানটা সেটা যখন হচ্ছিল তখন খুব ইমোশনাল কিন্তু করে দেয়, মানে মুভি ভিউইং এক্সপিরিয়েন্সটা, এন্টায়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ইমোশনাল করে দেয় আমাদের। সেটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার কিন্তু সেই দিক থেকে এই সিনেমাটাকে খুব ভালো লেগেছে। এবং এই সিনেমায় বেশ কিছু ডায়ালগস সেগুলো কিন্তু খুবই হাস্যকর, সেগুলো খুবই মজা দিয়েছে। এবং পার্সোনালি আমি বলবো বিশ্বনাথ বসু তার সমস্ত কাজগুলো, তার সমস্ত যে দৃশ্যে তিনি অভিনয় করেছেন সেগুলোকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু খুবই এনজয় করেছি বিশ্বনাথ বসুর কাছ থেকে। এরকমই কিছু একটা আমি হয়তো আশা করছিলাম। যখন সুজিত সরকার বা রবি কিনাগি তাকে যেভাবে প্রেজেন্ট করতেন এটা খুব আলাদা, সেরকম কিন্তু নয়। কিন্তু এখানে সৃজিত মুখার্জির যে ইউনিভার্স, তার ইউনিভার্সের ক্যারেক্টারগুলো যেরকম হয়, যেরকম কিক অ্যাস ব্যাড অ্যাস হয়, তো সেই যে জিনিসটা কিন্তু এখানে বিশ্বনাথ তার অ্যাক্টিং দিয়ে কিন্তু এনশিওর করেছেন। বিশ্বনাথ হয়তো এর থেকে আরও অনেক ভালো কাজ করেছেন, এটা তার বেস্ট কাজ কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও তাকে দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। এরপর আমি যদি বলি যে এখানে পরমব্রতর কথা, তো পরমব্রত আনন্দকর চরিত্রটাকে যেভাবে প্লে করেছিলেন হেমলকে, এখানে কিন্তু তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে সেই সেম এক্সপ্রেশনের সাথে সেম যে চরিত্রটাকে রেপ্লিকেট করা। তবে আমার মনে হয় পরমব্রত কিন্তু এখানে বেশ ভালো কাজ করেছেন এবং তার যে ডায়ালগসগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো যেভাবে হিউমারের সাথে তিনি প্রোভাইড করে থাকেন সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো এবার আস্তে আস্তে চলো নেগেটিভ পয়েন্টের দিকে একটুখানি চলে আসা যাক। নেগেটিভ পয়েন্টে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এখানে হেমলক এবং কিল বিলের যে কানেকশনটা সেটা কিন্তু খুবই দুর্বল, সেটা কিন্তু কোনোভাবেই অতখানি এফেক্টিভ আমার কিন্তু মনে হয়নি। যে যারা হেমলকের ফ্যান তারা কিল বিলটাকে রাদার একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা হিসেবেই দেখবে। হেমলকের সাথে কিল বিলের খুব যে ওতপ্রোতভাবে একটা কানেকশান আছে সেটা কিন্তু নয়, সেটা আমার একবারের জন্যও মনে হয়নি। এবং অন্যদিকে আমি যদি বলি যে এখানে ডিরেক্টর সবথেকে বড় যে ভুলটা করেছেন সেটা আমার মনে হয় যে ডিরেক্টর নিজে খুব হিউমারাস, ঠিক আছে, তার সেন্স অফ হিউমার খুব ভালো, কিন্তু তার মানে এটা তো নয় যে তার সমস্ত চরিত্রগুলোর সেন্স অফ হিউমার খুব ভালো হবে, তার সমস্ত চরিত্রগুলো অত কিক অ্যাস ব্যাড অ্যাসভাবে রিপ্লাই দেবে, ওভাবে কথা বলবে, নিজের জীবনের অত বড় একটা লসকে হেসে উড়িয়ে দেবে। আই ডোন্ট থিঙ্ক সো। মানুষ সাধারণ জীবনে এরকম হয় না। এবং এই সিনেমাটা শেষে মানে শেষ 20-25 মিনিট পুরোপুরি একটা ফ্যান্টাসি জোনের মধ্যে চলে যায়। সেখানে
এক প্রকার বলা যায় যে গল্পের গরু গাছে চড়ছে, কিন্তু সেটাকে ডিরেক্টর দেখিয়েছেন খুব আর্টিস্টিকভাবে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লেগেছে। কিন্তু তারপরে যখন আমি সিনেমাটা যে ম্যাজিকটা, যে সার্কেলটা, সেটা দেখে যখন বেরোলাম ঢ্যাক করে, তখন কিন্তু ভেবে মনে হচ্ছে যা সালা কী দেখলাম এটা। তো এরকম কিন্তু আমার সাথে হয়েছে। এবং এই সিনেমায় হেমলকে যেরকম একটা ফিলোসফিক্যাল ব্যাপার ছিল, এই সিনেমার মধ্যে কিন্তু সেরকম কিছুই নেই। এবং বেশ কিছু জায়গায় আমার কিন্তু স্ক্রিন প্লেটাও খুবই উইকেস্ট মনে হয়েছে। এটা খুব যে তাড়াতাড়ি লেখা একটা স্ক্রিন প্লে, সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছিলো কোনো ডেপথ নেই, কোনো ক্যারেক্টারগুলোর মধ্যে ইনার যে কানেকশন সেগুলো শক্তভাবে বিল্ড হয় না। এই যে দুই বোন, তাদের মধ্যে যে একটা সুন্দর ডায়নামিক্স ফুটিয়ে দেওয়া যেতে পারতো, সেটা কিন্তু এখানে হয়নি। তো সব মিলিয়ে আমার কিল বিল সোসাইটি একটা ফান ওয়াচ মনে হয়েছে। কখনোই এটাকে হেমলকের সাথে রেট করাই যায় না। হেমলকের সিকুয়েল হিসেবে এটা কিন্তু, হেমলক যদি খুব ভালোভাবে স্টিচ করা, খুব ভালোভাবে সুন্দরভাবে বানানো ওয়েল মেড একটা কটনের ফুল প্যান্ট হয়। এবং অন্যদিকে কিল বিল আমার মনে হয় যে জাস্ট শ্রীরামপুরের থেকে মানে ফুটপাথ থেকে কেনা একটা সাধারণ একটা ছেঁড়া জিন্স, এছাড়া আর কিছুই না। তো সব মিলিয়ে ইট ওয়াজ, আমি যেটা আগেও বললাম, ইট ওয়াজ আ ফান ওয়াচ, বাট নট অ্যাট দ্য লেভেল অফ হেমলক সোসাইটি। মানে হেমলক সোসাইটির ধারে কাছেও কিল বিল কিন্তু যেতে পারে না। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে কিল বিল সোসাইটি, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।